ক্রিকেট যে ভদ্রলোকের খেলা সেটাই প্রমাণ করলেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত এবং শরীফুল ইসলাম। টাইগার পেসারের বাউন্সারে যখন মাটিতে লুটিয়ে পড়লেন প্রতিপক্ষ ব্যাটার, তখন অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেন এই দুইজন। সবাইকে থামিয়ে আগে তাকে ধরতে বললেন শান্ত, অন্যদিকে বিভেদ ভুলে গিয়ে এগিয়ে গেলেন শরীফুল। ও টাইগার দুই ক্রিকেটারের এমন উদারতা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। 22 গজের দুই দলের লড়াই ছাপিয়ে এখানে এমন কিছু ঘটনা এবং দৃশ্য মাঝে মাঝে চোখে পড়ে যেগুলো মন জয় করে নেয় সকলের। দুই দলের ক্রিকেটারদের মধ্যে যেমন হার না মানার উত্তেজনা থাকে, তেমনই বিপদে সবাই এক হয়ে যায়। যেমনটা চোখে পড়লো আজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ক্রিকেটের ম্যাচে। মাঠের লড়াইকে উপেক্ষা করে টাইগার দুই ক্রিকেটার যেন নজির দেখালেন কিউই ব্যাটার ব্যথা পাওয়ার পরে। সেটি সত্যিই প্রশংসা করার মতো। নিউজিল্যান্ডের বিপক্ষে দীর্ঘ 3 বছর পরে নিজেদের ঘরের মাঠে সিরিজ খেলতে নামে শুরুটা একেবারে মন মতো হয়নি টাইগারদের। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় পরাজয় বরণ করতে হয়েছে বাজেভাবে। সিরিজ রক্ষার মিশনে তাই আজ নিজেদের পূর্ণ শক্তিমত্তা নিয়ে লড়াইয়ে নামে লাল সবুজের প্রতিনিধিরা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু থেকেই টাইগার বোলারদের আগ্রাসী বোলিং এর সামনে চাপে ছিল সফরকারীরা। বিশেষ করে শরীফুল ইসলাম এবং নাহিদ রানা দুজন দুই প্রান্ত থেকে কোণঠাসা করে তোলেন তাদের। একের পর এক উইকেট হারানোর বিপরীতে অবশ্য লড়াই চালিয়ে যেতে থাকেন তরুণ ওপেনার নিক ক্যালি। তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। আর তার ব্যাটিং এর সময় ঘটে সেই অসাধারণ এক কাণ্ড, যেখানে দারুণ উদারতার পরিচয় দেন শরীফুল ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত। ম্যাচের তখন চলছিল 35তম ওভারের খেলা। শরীফুল ইসলামের শর্ট পিচ দুর্দান্ত এক বাউন্সার ডেলিভারি সরাসরি গিয়ে আঘাত হানে ব্যাটার নিক ক্যালির হেলমেটে। সেখানে বল লাগার পর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন এই ক্রিকেটার। এদিকে বল চলে যায় পেছনের দিকে। সেখানে সবাই বলের দিকে ছুটলেও ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা শান্ত সবাইকে থামিয়ে একাই দৌড়িয়ে আসেন মাটিতে পড়ে থাকা নিক ক্যালির কাছে। তাকে আউট করার চিন্তা না করে তিনি দেখতে আসেন তার অবস্থা কেমন। এরপর তার অবস্থা এবং ব্যথার মাত্রা জিজ্ঞেস করেন। এদিকে বোলার শরীফুল ইসলামও ছুটে যান আঘাত পাওয়া ক্যালির কাছে। অথচ এই ম্যাচের শুরুর দিকে তার সাথে কিউই ব্যাটারের একটু বাক্য বিনিময় হতে দেখা যায়। তবে দিন শেষে সবকিছু ভুলে শান্ত ও শরীফুল যেভাবে প্রতিপক্ষ ক্রিকেটারের ব্যথা পাওয়ার মুহূর্তে সবার আগে এগিয়ে যান, এটাই প্রমাণ করে ক্রিকেটকে কেন ভদ্রলোকের খেলা বলা হয়। এটাই তো দিন শেষে 22 গজের সৌন্দর্য। প্রতিপক্ষের বিপদে এগিয়ে যাওয়াই তো আসল সৌন্দর্যের পরিচয়। সেটাই দেখালেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। শেষ পর্যন্ত অবশ্য সেই শরীফুলের বলেই ক্যাচ দিয়ে আউট হন ক্যালি। এদিন আগে বল করে অসাধারণ বোলিং করেন নাহিদ রানা। নিজের প্রথম বলে এসে হেনরি নিকোলসের উইকেট তুলে নেন তিনি। এরপর দ্বিতীয়বারে উইলিয়ং এর উইকেট পান এই পেসার। সব মিলিয়ে আজ ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো 5 উইকেট নেয়ার কীর্তি গড়েন নাহিদ। তাছাড়া বল হাতে শরীফুল এবং রিশাদ হোসেনও ছিলেন দুর্দান্ত। 22 গজের দুই দলের লড়াই ছাপিয়ে এখানে এমন কিছু ঘটনা এবং দৃশ্য মাঝে মাঝে চোখে পড়ে যেগুলো মন জয় করে নেয় সকলের। দুই দলের ক্রিকেটারদের মধ্যে যেমন হার না মানার উত্তেজনা থাকে, তেমনই বিপদে সবাই এক হয়ে যায়।